কারণ লেবাননে হামলা হলে ইসরায়েলকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছে ইরান। নতুন করে আবার হচ্ছে ইরানের এই হুঁশিয়ারি কতটুকু আসলে সামনের দিনগুলোতে এই গাজা ফিলিস্তিন ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেটার মধ্যে আসলে নতুন কোনো মাত্রা যোগ হচ্ছে কিনা? যুক্ত আছেন অধ্যাপক এম শহীদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ধন্যবাদ, শুভ সকাল এম শহীদুজ্জামান যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। একটু বলবেন, এই যে ইরানের হুঁশিয়ারি ইসরায়েলকে, আপনার কাছে কি মনে হয় এটি কি নতুন করে আবার কোনো দিক সামনে নিয়ে আসছে কিনা? একেবারে যে নতুন কিছু তা না, এটা এটা আগেরই ধারাবাহিকতা। তবে যে পট পরিবর্তন হচ্ছে ইরানে, সেটার প্রেক্ষাপটে হয়তো ইসরায়েল যে সুযোগ নিতে চেষ্টা করছে, হয়তো ভাবছে যে এই সময় ইরানের হুমকি নেই, সেটা অনেকটা কাউন্টার করার জন্যই এখন আমরা দেখতে পাচ্ছি যে ইরানের পক্ষ থেকে এই ধরনের ওয়ার্নিং দেওয়া হচ্ছে। স্পেশালি জাতিসংঘে যে ইরানের মিশন রয়েছে, তারাই সেই মিশনই কিন্তু ইসরায়েলকে কমিউনিকেট করছে। এখন বাস্তবতা হচ্ছে এই যে ইরানে ইলেকশনের প্রেসিডেন্ট ইলেকশন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ফাইনাল রাউন্ডে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করবে। এটা একটা ডাইভার্সন বলা যায় ইরানের পলিটিক্যাল সিস্টেমে, যে স্টেবিলাইজ করার জন্য কিছুটা সময় লাগবে। কিন্তু তার অর্থ এই না যে ইরান তার যে ইসরায়েলকে যে অবস্থায় নতুন করে মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ফেলেছে, সেখান থেকে ইরান সরে যাবে। এবং সেটাই পুনঃনিশ্চিত করার জন্য ইরানের পক্ষ থেকে এই ওয়ার্নিং। ইরানের যে বর্তমানে অ্যাক্টিং পররাষ্ট্রমন্ত্রী রয়েছে, তিনি কিন্তু আগেকার পররাষ্ট্রমন্ত্রী ডান হাত ছিলেন। সো সেদিক থেকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ধারাবাহিকতা চলে আসছে। আর অপরদিকে ইসরায়েলের সরকার এখন অত্যন্ত একটা নাজুক অবস্থায় রয়েছে। নেতানিয়াহু এখন ডেসপারেট, যে কোনো ভাবেই হোক তাকে দুর্নীতির কারণে যে বিচার করা হবে ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে, এটা অ্যাভয়েড করার জন্য সে এখন যুদ্ধের পথ বেছে নিচ্ছে। এছাড়াও আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াতে পারে এই যে, আমরা জানি যে প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়ে গিয়েছে আমেরিকাতে এবং বাইডেনের পারফরমেন্স শোচনীয় ছিল। প্রেসিডেন্ট বাইডেন আদৌ এখন ক্যান্ডিডেট হবে কি না সেটা নিয়েও এখন গভীর একটা ডিবেট, বিতর্ক চলছে ডেমোক্রেটিক পার্টির ভেতরে। কিন্তু তারা এখনো কিছুটাই নিরূপণ করতে পারছে না যে এই অবস্থায় পরিস্থিতিতে কাকে বাইডেনের জায়গায় দাঁড় করাবে। সেই প্রেক্ষাপটে আমরা জানি যে ডেমোক্রেটিক পার্টিতে যে ইসরায়েলি লবি অত্যন্ত শক্তিশালী এবং সেক্রেটারি স্টেট নিজেই একজন ইহুদি, এবং তাছাড়া অনেক অ্যাডভাইজার্স রয়েছে যারা প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে আমেরিকা ও প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে যে ওয়ার্নিং দিয়েছে আগে থেকে, যে যেন আর বিস্তৃতিকরণ না করে, সেই ওয়ার্নিংটা বোধহয় ইসরায়েল এখন অগ্রাহ্য করার পথে রয়েছে। কেননা তারা নিশ্চিত যে বাইডেন হয়তো রিইলেক্টেড হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং প্রেসিডেন্সিয়াল যে ডিবেট হয়েছে তার ফলে জনমত একেবারেই অন্যদিকে টিল্ট করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প অপর দিকে ইসরায়েলকে আরো আশকারা দিচ্ছে বারবার, এবং ইসরায়েলি নেতৃত্ব মনে করছে যে রিপাবলিকানদের যে নিয়ন্ত্রণ রয়েছে আমেরিকান সেনেটে, সেটার অ্যাডভান্টেজ নিয়ে ইসরায়েল হয়তো এখন একটা নাটক ঘটাতে পারে। এবং ডেমোক্র্যাটসরা, প্রেসিডেন্ট বাইডেনও কিন্তু নিশ্চিত ভাবে, যেহেতু তার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো বা এই ধরনের নাটকীয়তাকে প্রশ্রয় দিতেও পারে। যে ইসরায়েলে একটা যদি ইরান আক্রমণ করে বসে, বা ইরান যদি বড় রকমের একটা হুমকি সৃষ্টি করে, তখন মার্কিনী অ্যাটেনশন হয়তো শিফট করে যাবে এবং বাইডেনের হয়তো গ্রহণযোগ্যতা কিছুটা হলেও ফিরে আসতে পারে। এটাও একটা অদৃশ্য কারণ হতে পারে। তবে বাস্তবতা হচ্ছে এই যে লেবাননে ইরান তার বিমান বাহিনী ব্যবহার করছে ভীত সন্ত্রস্ত করার প্রক্রিয়া এসে, যেমন প্লেনস গুলো অনেক উপর থেকে সুপারসনিক স্পিডে উড়ে যায়, সনিক বুম সৃষ্টি করে, মনে হয় যেন ইসরায়েল সরাসরি লেবাননে আক্রমণ করেছে। এই ধরনের নাটকীয় কিছু ঘটনা ইসরায়েল ঘটাচ্ছে। আর তাছাড়া তো
আমরা জানি যে এই গাজাতে ইসরায়েল আবার নতুন করে তার দমন নীতি শুরু করেছে, পুনর্স্থাপন করছে। সুতরাং ইসরায়েলি আচরণ অত্যন্ত প্রভোকেটিভ এবং ইরানকে বাধ্য করতে পারে একটা যুদ্ধের মতো অবস্থায় পরিস্থিতিতে চলে যেতে। তবে আমার ধারণা এই যে এটা একটা সাময়িক বাস্তবতা। ইসরায়েলে প্রচন্ড চাপ রয়েছে যুদ্ধের বিপক্ষে। নেতানিয়াহুর ক্যাবিনেট টালমাটাল অবস্থায় রয়েছে। যদি ইসরায়েলের পক্ষে এখন এই ধরনের সামরিক মোকাবেলা করার বাস্তব পরিস্থিতি সৃষ্টি করা হয়, তাহলে যে ইসরায়েলের একটা ভয়াবহ ধ্বংসাত্মক পরিণতির দিকে ইসরায়েল যেতে পারে, এই সম্ভাবনা অনেকেই সামরিক বিশেষজ্ঞরা তুলে ধরছে। সুতরাং আমার ধারণা এই যে বর্তমানের এই পরিস্থিতি, এটা এভাবেই আরো কন্টিনিউ করবে এবং সবচেয়ে বড় আঘাতপ্রাপ্ত হচ্ছে ইনোসেন্ট ফিলিস্তিনিরা, যারা বারবার মৃত্যুর পথে যাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। কোনোভাবেই আসলে এই যুদ্ধের সুরাহা টানা যাচ্ছে না। আপনি একটি বিষয় এই মাঝখানে উল্লেখ করেছেন যে বাইডেনের যে নির্বাচনের প্রচারণার বিষয়টি, সেখানে একটি কথা তিনিও বলেছিলেন যে এবার ইহুদি ভোটারদের তিনি টানতে পারবেন কিনা এক ধরনের শঙ্কার মধ্যে তিনি আছেন। অর্থাৎ তিনি নিজেও খুব একটা আত্মতুষ্টির মধ্যে নেই যে উনি এবার ভোটে আসলে কতটুকু এগিয়ে থাকতে পারবেন। আপনার কাছে কি মনে হয় যে যেখানে বাইডেন অথবা ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এত ভালো সম্পর্ক, সেখানে তার ভোট কমার কোনো সম্ভাবনা আসলে তৈরি হলো কেন? এটা হয়েছে কারণ বাইডেন প্রচন্ড চাপের মুখে রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে, এবং তার নিজের দেশেও যে নতুন প্রজন্ম তারা প্রচন্ড নৈতিকতা প্রশ্নে বাইডেনকে যে চাপ দিয়েছে, এবং যা যা সরাসরি এখন মার্কিনী সিদ্ধান্ত গ্রহণ সেন্টারগুলোয় ফুটে উঠেছে। স্পেশালি পেন্টাগনে যে আমাদের মনে আছে একজন এয়ারফোর্স অফিসার আত্মাহুতি দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে নিজেকে আগুনে পুড়িয়ে ইসরায়েলি এমবেসির সামনে। এবং এইসব সিম্বলিজম বাইডেনকে অনেকটা দুর্বল করে দিয়েছে। কিন্তু এই দুর্বলতা এমন একটা সময় যখন ইসরায়েল সমর্থকরা মনে করে যে বাইডেনের যে সামরিক সহযোগিতা কন্টিনিউ করা অপরিহার্য, এবং এখানে আমরা দেখতে পাই ট্রাম্প সুযোগ নিয়ে বাইডেনকে একেবারে ধরাশয়ী করে দিতে পেরেছে। আরেকটা বাস্তবতা হচ্ছে যে বাইডেনের দ্রুত তার স্বাস্থ্যগত অবনতি ঘটে যাচ্ছে। ডিবেটের সময় সে প্রথমে অনেকক্ষণ কথাই ঠিক মতো বলতে পারছিল না, আটকে যাচ্ছিল, তার গলা। আবার তারপর আমেরিকান মিডিয়াতে এটাই বারবার প্রদর্শন করা হচ্ছে যে শারীরিকভাবে সে একেবারেই অক্ষম আগামী টার্ম প্রেসিডেন্ট হিসেবে পরিচালিত করতে দেশকে। বারবার তিনি হোঁচট খেয়ে পড়ে যান, দাঁড়িয়ে থাকতে পারেন না অনেকক্ষণ, হাঁটার সময় দুর্বল হয়ে, এবং এই যে স্বাস্থ্যের অবনতি এটা আগের তুলনায় অনেক দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এবং এই কারণেই কিন্তু ইসরায়েল মনে করে যে বাইডেনের এই ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে থাকা খুব বেশি ফলপ্রসূ হবে না। আর নেতানিয়াহু যতদিন নেতৃত্বে রয়েছে, নেতানিয়াহু এখন ডেসপারেটলি সে সামরিক শক্তি প্রয়োগ করবে। ইসরায়েলের সামরিক বাহিনীর জেনারেলসরাও কিন্তু অ্যাবসলিউটলি এক্সস্টেড। তারা বলছে হয় আমরা এসপার ওসপার করব, না হয় এই মিলিটারি অপারেশনের অবসান ঘটাবো। কেননা তাদের মধ্যেও কিন্তু একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে যে কেন আমরা এই হিজবুল্লাহকে মোকাবেলা করছি না, কেনই বা আমরা গাজাতে হামাসকে একেবারে পর্যুদস্ত করতে পারছি না, কেন এই কাজেই এই ডাবল স্ট্যান্ডার্ড। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের সামরিক বাহিনী এবং বিশ্ব বিবেক এখানে দুটা পোলারাইজড হয়ে গিয়েছে, ভিন্ন ধর্মী। বিশ্ব বিবেক একদিকে আর ইসরায়েলি সামরিক বাহিনী ও নেতানিয়াহু অপর দিকে। এবং এটা আরো বেশি স্পিডেড আপ হয়েছে বিকজ অফ দ্য উইকনেস অফ দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে সামনের দিনগুলোতে বলা যায় এই যুদ্ধটি নিয়ে আরও নানা রকম আসলে দিক সামনে আসবে। আপনি আরেকটা বিষয় তুলে ধরেছেন যেটা আসলে গত কয়েকদিন ধরে গণমাধ্যমগুলোতে আছে, সেটি হচ্ছে ইসরায়েলের ভেতরেও এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে যে সেখানকার সাধারণ মানুষ হচ্ছে নেতানিয়াহুকে আর চায় না, তারা মধ্যবর্তী নির্বাচন চায়। হঠাৎ করে ইসরায়েলের ভেতরে এই ধরনের
সাধারণ মানুষের ভিতরে পরিবর্তন আসা, এটা আপনি আসলে কিভাবে দেখছেন? না, এটা কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু তারা অত বেশি প্রমিনেন্স পায়নি নেতানিয়াহুর হঠকারিতার কারণে। ইসরায়েলি সিভিল সোসাইটি অত্যন্ত সমালোচক দৃষ্টিতে দেখছে। এই যে সেটেলমেন্টস গুলো করে জোর করে তারা জায়নিস্ট ফিলোসফিকে চাপিয়ে দিচ্ছে, এটা কিন্তু ইসরায়েলের ব্যাপক জনগোষ্ঠী প্রত্যাখ্যান করে। তারা তারা দেখতে পাচ্ছে যে তার চোখে আঙ্গুল দিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে যে ইরান ইচ্ছা করলে ইসরায়েলের গভীরে কি ভয়াবহ আঘাত করতে পারে। যদি তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌবাহিনী না ঠেকাতো এবং সেই মিসাইলগুলোকে না থামিয়ে দিত মধ্যাকাশে, তাহলে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়ে যেতে পারত। এবং এই যে সাধারণ মানুষ, ইসরায়েলের সিভিল সোসাইটি, তারা এটা উপলব্ধি করে যে এই যে নেতানিয়াহুর এই হঠকারিতা, এটা ইসরায়েলের জন্য একটা অনিবার্য ধ্বংস ডেকে নিয়ে আসবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু একটা বড় ইহুদি লবি রয়েছে যারা পুরোপুরি এই ইসরায়েলের এই ঔদ্ধত্য অপোজ করে, কিন্তু তারাও ঠিক রিয়েলি প্রভাব রাখতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্রে যে শিক্ষিত ইহুদি শ্রেণী রয়েছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, এবং তাদের মধ্যে এমনকি ইয়াঙ্গার জেনারেশনের ইসরায়েলিরাও কিন্তু কোণঠাসা হয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যে ব্যাপক একটা বড় আমেরিকান ইয়াঙ্গার জেনারেশন ইসরায়েলের আচরণের ব্যাপারে সন্দিহান। ইসরায়েল তার মূল্যবোধকে হারিয়ে ফেলেছে। এই বাস্তবতা কিন্তু ইহুদিদের মধ্যে অনেকাংশে প্রিভেইল করছে। এবং আমরা সবাই আশা করব যে আগামী দিনে নেতানিয়াহুকে হয়তো বাধ্য করা হয়, যে কোনো উপায়ে হোক তাকে বাধ্য করা হবে ক্ষমতা ছেড়ে দিতে। এবং তারপর যদি ইসরায়েলি ইলেকশন হয়, আমরা হয়তো আশা করতে পারি যে শান্তির পক্ষে যারা দুইটি তারা হয়তো রাষ্ট্র, নেতৃত্বে আসতে পারেন। এবং এই যে একটি অবস্থা চলছে, যে যুদ্ধ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্র, সেটি হয়তো কিছুটা হলেও দমে আসবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম শাহিদুজ্জামান, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে।